হ্যালো গাইস, ওয়েলকাম টু RSM টেক ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? তো অনেকদিন পর চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইউনিকপে বিডি এই পেমেন্ট গেটওয়ে সাইটটিতে আপনাদের মোবাইল ব্যাংকিং পার্সোনাল কিংবা এজেন্ট নাম্বারটি অ্যাড করবেন, অটো পেমেন্টটি গেটওয়ে করবেন। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনারা এখানে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে এখান থেকে আপনারা হোস্টিংটি বাই করবেন। সেই ভিডিওটি এখনও পর্যন্ত যারা দেখেননি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। আপনারা চাইলে এখানে আপনাদের অ্যাপসে অটো পেমেন্ট গেটওয়ে সিস্টেমটি অ্যাড করতে পারবেন এবং আপনার যদি কোনো মার্চেন্ট নাম্বার নাও থাকে তাও আপনি এখান থেকে অটো পেমেন্টটি গেটওয়ে করতে পারবেন। তো আপনি যদি আমার এই চ্যানেলে ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন। তো চলুন বেশি কথা না বলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সাইটটিতে অ্যাকাউন্ট করে প্রবেশ করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এইটি এই সাইটটির হোম পেজ। এইখান থেকে আপনারা নাম্বারটি সেট আপ করার জন্য উপরে থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন সেটিংস। আপনারা এখান থেকে সেটিংয়ের উপরে ক্লিক করবেন। সেটিংয়ের উপরে ক্লিক করে তারপরে আপনারা আবারও এখান থেকে সেটিংয়ের উপরে ক্লিক করবেন। দেন এখানে আপনাদের সামনে আপনাদের মোবাইল ব্যাংকিং কিংবা বাংলাদেশে যতগুলো ব্যাংকিংয়ের সিস্টেম আছে সবগুলো শো করবে। এখানে সবগুলো অ্যাড করা সিস্টেম একই। আমি এখানে আপনাদেরকে শুধুমাত্র বিকাশ দিয়ে বোঝাইতেছি। তো এখান থেকে আপনারা উপরে বিকাশের উপরে ক্লিক করবেন। বিকাশটি সিলেক্ট করার পরে এখানে আপনারা যে ব্র্যান্ড পেমেন্টটি সেট আপ করে রাখছিলেন ওইটি শো করবে। দেন তার নিচে এখানে অ্যাক্টিভ পেমেন্ট টাইপ এটি শো করবে। আপনারা এই দুইটা অন করে দিবেন। এখানে যদি আপনার একাধিক ব্র্যান্ড পেমেন্ট সেট আপ করা থাকে তাহলে সেইগুলো এখানে সবগুলো শো করবে। আপনারা কোন অ্যাপসে সেট আপ করতে যাচ্ছেন সেই অ্যাপসের অ্যাক্টিভ করে দিবেন। দেন এখানে আপনার নাম্বারটি যদি পার্সোনাল নাম্বার হয় তাহলে এখান থেকে পার্সোনাল এটি অন করবেন। আর যদি এজেন্ট নাম্বার হয় তাহলে এখান থেকে এজেন্ট, এবং যদি মার্চেন্ট হয় তাহলে এখান থেকে মার্চেন্ট অন করে দিবেন। দেন এখানে আপনার নাম্বারটি বসিয়ে দিবেন। এইখানে অবশ্যই আপনার ব্র্যান্ড পেমেন্ট এটি সিলেক্ট করতে হবে, না হলে আপনাদের অ্যাপসে পেমেন্ট গেটওয়েটি কাজ করবে না। এখান থেকে এগুলো কমপ্লিট করার পরে আপনারা এখান থেকে স্ট্যাটাসের উপরে ক্লিক করবেন। স্ট্যাটাসের উপরে ক্লিক করে এটা অ্যাক্টিভ করে দিবেন। তাহলে দেখতে পারবেন আপনাদের যে পেমেন্ট গেটওয়ে সিস্টেমটি অ্যাড করছেন সেইখানে বিকাশ নাম্বারটি শো করতেছে। সব কিছু কমপ্লিট করে আপনারা এখান থেকে সেভ বিকাশ সেটিং এটির উপরে ক্লিক করবেন। এখানে সবগুলো প্রসেসিং একই। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি কিভাবে ইউনিকপে বিডি এখানে আপনারা পেমেন্ট গেটওয়ের নাম্বারটি সেট আপ করবেন সেটি বুঝতে পারছেন। আর যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন, আমি আপনাদেরকে হেল্প করব। তো যারা আমার এই ভিডিওটির সাথে ছিলেন কিন্তু এখনও পর্যন্ত ভিডিওতে লাইক করেননি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী সকল ভিডিওর আপডেট পেতে অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো পরবর্তীতে আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো আর্নিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তো ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই।